আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি আমাদের আচার জলপাইয়ের আচার। তো এখানে তো এটা আর কোনো ব্যবহার নেই, করলে এগুলাতেই করবেন। এটা একদম বরাবর টেক্সটাইল। এটা ইতে পানি নিয়ে আসেন, দেখি গুলে দেখি। এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। কয় ধরনের প্রোডাক্ট আছে আপনার কাছে? এটা আচার। আচার কি আচার? এই আপনার বিএসটি লাইসেন্স আছে? হ্যাঁ আছে। স্যার এই যে এগুলো তো গেছে। এটা তেল। হ্যাঁ এখানে রাখেন, এক লগে নিয়ে গেলাম। আমরা আচার তৈরি করছি, তৈরি করার পরে এটা ইউজ করা তেল। আচ্ছা দামগুলো একটু চিলি সস আছে, হট টমেটো আছে। না কি নাম আপনার? হ্যাঁ বেলায়েত। এই এত সুন্দর রং কি দিয়ে হয়? ওই রংটা একটু দেখান। পেস্টটাই দেখি। কিসের পেস্ট এটা? এটা কোত্থেকে আনেন আপনারা? না নিজেরাই তৈরি করেন? মানে এটা কোত্থেকে আনেন? এটা আমরা ওই যে নিয়ে আসি মার্কেট থেকে, চায়না থেকে আনেন? চায়না থেকে ওরা ইনপুট করে আমরা কিনে নিয়ে আসি। তাই না? জি। বলেন বেলায়েত সাহেব, ওইটা কিসের? ওইটাতে ইসের না, এই যে ইঁদুরের ই না, বিষ্ঠা না? এদিক নিয়ে আসেন। এখানে কেমিস্ট কে? কেমিস্ট নাই? আনেন, এই সামনে আনেন। এটা একটা একটা করে দেখেন। এটা দেখেন উপরে, এটা কি মানে কি কেমিক্যালটা কি? সসে ব্যবহার হয়। হ্যাঁ সসে দিলে কি হয়? স্বাদ বাড়ে নাকি বেশি দিন লংজিভিটি বাড়ে? কি বাড়ে? হ্যাঁ একটু মেয়াদ থাকে। মেয়াদ থাকে। বেনজোইক অ্যাসিড, টার্টারিক। টার্টারিক। এটা কি জন্য ব্যবহার হয়? এই ফুড ইনগ্রেডিয়েন্ট যেগুলি আছে এগুলিরও কিন্তু উৎপাদন মেয়াদ সবকিছু থাকে, তো সেগুলি নাই কোনোটাই। আপনারা কোত্থেকে? এটা কি বলেন? এটা এটার কাজ কি? কি দিয়ে কি বানান জানেন না? এটা হচ্ছে চকলেট নাকি? চকলেট পাউডার। আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি আমাদের আচার। জলপাইয়ের আচার। তো এখানে তো এটা আর কোনো ব্যবহার নেই, করলে এগুলাতেই করবেন। এটা একদম বরাবর টেক্সটাইল। এটা ইতে পানি নিয়ে আসেন, দেখি গুলে দেখি। এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। তো এই রং দেওয়ার দরকার কি? এটা কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড মানে ওটা তেঁতুলের ওই যে ফ্লেভার আনার জন্য। ফ্লেভার না, টকটা আনার জন্য। তো আপনি যদি পিওর তেঁতুল ব্যবহার করেন, এই অ্যাসিডটি ব্যবহারের দরকার। আর ম্যানেজার আপনার কাছে কি ডকুমেন্টস আছে? বিএসটি এসো ওগুলো নিয়ে আসুন। এগুলো কিন্তু অ্যাডভান্স, ইন অ্যাডভান্সে কিন্তু উৎপাদনের মেয়াদের প্রিন্টেড করে ফেলছে। এগুলো কিন্তু এখনো ফিলিং হয়নি। অক্টোবর 2025 সে দিয়ে রাখছে। এগুলো সে অ্যাডভান্স, এগুলো প্রিন্ট করা। এগুলো কিন্তু আপনার ফিলিং হবে কি না হবে এই সসের মধ্যে আমি অ্যাডভান্স ডেট দিয়ে রাখছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনার এটা হলো মান্ডাতে এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি। এখানে এসে আমরা যেটা দেখেছি, উনি বিভিন্ন টেক্সটাইলের রং 4 প্রকারের, আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি। এগুলা মিক্স করে উনি চস, আচার এসব এবং বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন। ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য, অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই। এবং আমরা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন, এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না, হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে। ওখানে পাঙ্গাস পড়ে আছে। আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলো খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন। ধুলাবালি, ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে। এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি, এই ব্রাশগুলো দিয়ে উনি চসগুলো মিক্স আপ করছেন, যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী। এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি।